আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, কালবেলা পত্রিকায় সংবাদটা আসছে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা লন্ডন যাবে আর কি সফরে, তো ওনার সাথে সাক্ষাৎ করতে চায়। তো ব্রিটিশ এক পত্রিকায় এটা হয়েছে, ওই ব্যাপারটা নিয়ে সংবাদ। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করতে চান। ডক্টর ইউনূসের লন্ডন সফরের সময় সাক্ষাৎ করতে চান এবং এজন্য অনুরোধ করে একটি চিঠিও পাঠিয়েছেন টিউলিপ। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। চিঠিতে টিউলিপ লেখেন, ঢাকার দুর্নীতি দমন কমিশন দুদক যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে তা ভুল তথ্যের উপর ভিত্তি করে তৈরি এবং একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত প্রচার অভিযানের অংশ। টিউলিপ সিদ্দিক অভিযোগ করছেন, দুদক দাবি করছে তিনি বা তার মা বাংলাদেশের ৭,২০০ বর্গফুট আয়তনের একটি জমির ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে পেয়েছেন। টিউলিপ এ অভিযোগ অস্বীকার করে বলেন, বাংলাদেশে তার বা তার পরিবারের কোনো আর্থিক স্বার্থ নেই এবং তিনি কোনোদিনও এমন জমির মালিক ছিলেন না। চিঠিতে টিউলিপ বলেন, লন্ডনে আপনার সফরকালে যদি সাক্ষাৎ হয় তাহলে আমার খালার সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্নের বিষয়ে আমার বক্তব্য পরিষ্কার করার সুযোগ পাব। তিনি আরও বলেন, আমি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি এবং হ্যামস্ট্যান্ড ও হাইগেটের মানুষের প্রতিনিধি হিসাবে গত ১ দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে দায়িত্ব পালন করছি। বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছে, তবে সেখানে আমার জীবন গড়ে ওঠেনি। টিউলিপের দাবি, বাংলাদেশের কর্তৃপক্ষ তার আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ না করে ঢাকার একটি এলোমেলো ঠিকানায় নোটিশ পাঠিয়ে যাচ্ছেন এবং গণমাধ্যমে ধারাবাহিকভাবে অভিযোগ ফাঁস করে যাচ্ছেন, যা একটি কল্পিত তদন্ত ছাড়া কিছু নয়। তিনি বলেন, প্রতিটি পদক্ষেপ মিডিয়ায় আগে জানানো হচ্ছে, অথচ আমার আইনজীবীদের সঙ্গে কেউ কথা বলছেন না। টিউলিপ সিদ্দিক আরও দাবি করেন, তিনি বাংলাদেশের কোনো আদালত থেকে হাজিরার নির্দেশ বা গ্রেপ্তারি পরোয়ানার খবর জানেন না, অথচ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে। এদিকে শেখ হাসিনা, যিনি টিউলিপের খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে সম্প্রতি অনুপস্থিত অবস্থায় মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়েছে। এছাড়া তার ঘনিষ্ঠ আত্মীয়দের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে। টিউলিপ মনে করেন, এসব অভিযোগ রাজনৈতিক প্রতিপক্ষের ছড়ানো অপপ্রচার। ব্রিটেনের নতুন সরকারের তিনি অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও এই বিতর্ক যাতে সরকার ও সংসদীয় কাজে ব্যাঘাত না ঘটায় সেই চিন্তা করে স্বেচ্ছায় পদত্যাগ করছেন তিনি। টিউলিপ নিজেকে ব্রিটিশ সরকারের মন্ত্রীদের আচরণ বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসের কাছে তদন্তের জন্য উপস্থাপন করেন। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে তাকে নির্দোষ ঘোষণা করা হয়। তদন্তে তার সম্পদের উৎসে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি, তবে পারিবারিক সম্পর্কের কারণে তৈরি হওয়া ভাবমূর্তির ঝুঁকি নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে তাকে। ২০১৩ সালে মস্কোতে শেখ হাসিনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎকালে টিউলিপের উপস্থিতি নিয়েও কিছু অভিযোগ উঠেছিল। তবে তিনি জানান, সেটি ছিল তার ব্যক্তিগত ভ্রমণ এবং তিনি ওই সফরে পর্যটক হিসেবেই ছিলেন। গত মাসে যুক্তরাজ্য ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের লন্ডনের বেশ কিছু বিলাসবহুল সম্পত্তি জব্দ করে।
এ সম্পত্তিগুলোর মালিক দুজন ব্যক্তি যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। উল্লেখ্য, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস 9 জুন লন্ডন সফরে যাচ্ছেন। সফরে তিনি রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিং চার্লস হারমানি অ্যাওয়ার্ড 2025 গ্রহণ করবেন। এছাড়া থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে তার। তো দর্শক, এখন উনি ওনাকে সম্পূর্ণ নির্দোষ বলতাছে। তো এখন আমাদের দেশে যে দুদক ওনারা আবারও বলতাছে আরেক কথা। তো এটা আইনের ব্যাপার, এ ব্যাপারে আমাদের কিছু বলার নাই, এটা আইনেই দেখবে। দর্শক, আপনাদের যদি কোনো মন্তব্য করতে হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। তো দর্শক, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।